বাগানে আইসা শিমুকে পাই নাই তো, তাতে কি হয়েছে? শিমুল ফুল তো পাইছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন মিনি ব্লগ আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। তো যেহেতু অনেকদিন ধরে কোনো ব্লগ দেওয়া হয় নাই, তো ভাবলাম যেহেতু আমরা সুনামগঞ্জ যাচ্ছি তাহলে তো একটা ব্লগ তৈরি করাই যায়। তো এই যে দেখতে পারতেছেন আমাদের বাড়ির সামনে গাড়ি চলে আসছে সকাল সকাল। তো সবাই এখানে আর কি রেডি হয়ে যাওয়ার জন্য ওয়েট করতেছিল গাড়ির জন্য। তো তারপরে গাড়িও চলে আসলো এবং আমরা সবাই একসাথে এক জায়গায় জড়ো হলাম। ওই যে দেখতে পারতেছেন আমি বাসা থেকে বের হয়ে আসছি আর কি। আর জাবের ভাইকে বলছিলাম যে উনি একটা ভিডিও ফুটেজ নেওয়ার জন্য। আর তারপরে উনি বলতেছে যে তোমার অস্ত্র কোথায়? তো তারপরে আমি দেখাইলাম যে আমার অস্ত্র আমার সাথে আছে। তো তারপরে গাইজ আমরা দেখতে পারতেছেন আমরা গাড়িতে উঠে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাইজ আমরা এই মুহূর্তে আমাদের সিলেটের গর্ব, শিরায় শিরায় রক্ত নীল মিয়ার বক্ত সুন্দরী তোমা, কোথায় তোমার বাড়ি? হঠাৎ দেখা সুন্দরী তোমা, কোথায় তোমার বাড়ি? নামটা যদি বলতে তোমার জানতে কি পারি। তারপরে নীল মিয়ার গান শুনতে শুনতে আমরা অবশেষে চলেই আসলাম সুনামগঞ্জের ভিতরে। সুনামগঞ্জ ঢোকার পরে আমরা একটা বিরতি নিলাম আর কি, গাড়ি এক জায়গায় থামিয়ে, কারণ অনেকক্ষণ ড্রাইভ করার পরও অনেক ক্লান্ত লাগে আর কি। তো তারপরে নজরুল ভাই দেখতে পারতেছিলেন যে কি একটা পোজ নিয়ে ছবি তুলতেছিল। আর আমি ওই দিক দিয়ে তুফাইলকে বললাম যে একটা ভিডিও কর, আমার যেহেতু ব্লগ বানানোর শট নিতেছি, তো যদি একটু পার্ট শার্ট না নেই তাহলে কি হয়। তারপরে আমরা এখান থেকে চলে আসলাম আমরা সুনামগঞ্জের আমরা শিমুল বাগানের কাছে আর কি। মনে করেন যে এখান থেকে হাঁটলে প্রায় 20-25 মিনিট লাগবে। তো তারপরে একটা জায়গায় ঢুকছিলাম আমরা একটু পানি খাওয়ার জন্য, কারণ অনেকক্ষণ যাবত হাঁটতেছি। তো হাঁটতে আর তো আমরা চলেই আসলাম সুনামগঞ্জে। দেখতে পারতেছেন শিমুল বাগানের ভিতরে আমরা এন্ট্রি করে নিলাম এবং এখানে পার পিস টিকিট পড়ছে আর কি 50 টাকা করে প্রতিজনে। তারপরে গাইজ দেখতে পাচ্ছেন শিমুল বাগানের ভিতরে আমি হাঁটতেছি এবং তুফাইলকে বলছি যে একটা ভিডিও করে সুন্দর করে, এবং ও ভিডিও করে দিচ্ছি। যেহেতু তুফাইলকে সবাই মোটামুটি সবাই চিনেন যে আগে আমরা একটা ভিডিও তৈরি করতাম। তো তারপরে আমরা গ্রুপিং পিকচার তুললাম এবং ভিডিও করলাম কয়েকটা। এই যে দেখতে পাচ্ছেন সবাই এখানে আছে আমাদের গ্রুপের যারা যারা আমরা আর কি একসাথে গেছিলাম আমাদের পাড়ার। তো তারপরে গাই সবাই একটু আর কি ঘোড়ার পিঠে চড়লাম আর কয়েকটা পিকচার নিলাম। পার পিস ছবির জন্য আমরা দিছি আর কি 10 টাকা, আর এক রাউন্ড ঘোড়ার হাঁটা আর কি 10 টাকা করে। টোটাল জন পিসে আর কি 10 টাকা করে দিছি আমরা। আর তারা কিন্তু অনেক বার্গেনিং করে। তারপরে গাইজ আমরা শিমুল বাগান থেকে বের হয়ে নীলাদ্রি লেকে যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা টমটম ভাড়া করলাম যে আপ ডাউন আমাদেরকে 500 টাকায় নিয়ে দিয়ে আসবে। তো আপনারা যারা যাবেন আর কি বা গেছেন তারা অবশ্যই জানেন, আর যারা জান নাই যারা যাবেন আর কি, তো তাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি, তারা কিন্তু অনেক বেশি টাকা চার্জ করে। তো আপনারা একটু কথা বলে আর কি তাদের সাথে দেন, তারপরে উঠবেন তাদের গাড়িতে, না হয় উঠবেন না। তো তারপরে আমরা গাইজ আবারও দেখতে পাচ্ছেন টমটমে উঠে আমরা রওনা দিয়ে দিলাম নীলাদ্রির উদ্দেশ্যে। কারণ এতক্ষণ খারাপ রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো একটু লামা লাগছিল, কারণ রাস্তাটা অনেক খারাপ এবং অনেক গর্ত ছিল রাস্তার মধ্যে, যার কারণে টমটমটি আর কি ওই ভালো রাস্তায় উঠতে ছিল না। দেন তারপরে আমরা একটু টেলা টুলা দিয়ে রাস্তায় তুলে নিলাম। দেন তারপরে আমরা চক বাজারে চলে আসলাম গাইজ। তো তারপরে চক বাজার থেকে সরাসরি চলে গেলাম নীলাদ্রি লেকে। এই যে দেখতে পারছেন, এবং আমি আর নজরুল ভাই হাঁটতেছি আর তুফাইলকে বলছি আর কি ভিডিও কর তুই আমাদের জন্য। আর ওই যে দেখতে পারছেন যে সামনে যে পাহাড়গুলো, এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, একবারে বর্ডার গেছে আর কি নীলাদ্রিটা পড়ছে। So right now guys, we are coming Niladri Lake. मोबाइल तर चांगला कर रे बाबा हम वीडियो करू फोटो तुलो राजू 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 तुलो बरं। তো তারপরে গাইজ নীলাদ্রি থেকে বের হয়ে সোজা চলে আসলাম আমরা বাদাঘাট বাজারে, এবং বাদাঘাট বাজারে এসে চা খেলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছিল আমাদের ওইখান থেকে আসতে আসতে। তো চা খেয়ে গাইজ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই ছিল গাইজ আজকের ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।